আজ শুভ জন্মাষ্টমী। সকাল থেকে গোটা দেশ জুড়ে পালিত হচ্ছে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব। আজ 5251তম ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি। নদিয়ার নবদ্বীপ শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান মায়াপুর ইস্কন মন্দিরে অধিবাসের মধ্যে দিয়ে সাড়ম্বরে পালিত হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব। সকাল থেকেই আকাশের মুখ ভার, গোটা নদিয়া জুড়ে শুরু হয়েছে বৃষ্টিপাত। তবে সকাল থেকেই সাজো সাজো রব মায়াপুর ইস্কন মন্দিরে। অসংখ্য দেশি বিদেশি ভক্তদের আগমনে মিলন মেলায় পরিণত হয়েছে মায়াপুর ইস্কন মন্দির। সোমবার ভোর 4:30 থেকে মঙ্গলারতির মধ্যে দিয়ে শুরু হয়েছে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব। দেবকী পরমানন্দম কৃষ্ণম বন্দে জগদ্গুরুম। আজ শুভ জন্মাষ্টমী মহা মহোৎসব। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ 5251 বৎসর পূর্বে মথুরার কংসের কারাগারে আবির্ভূত হয়েছিলেন, কিন্তু তিনি সাধারণ মানুষের মতো আবির্ভূত হননি। শঙ্খ চক্র গদা পদ্মধারী রূপে আবির্ভূত হয়েছিলেন এবং সমগ্র বিশ্বে প্রেম মৈত্রী ভালোবাসা প্রতিষ্ঠিত করেছিলেন। আজকের দিনেও তার সেই জীবন আদর্শ বাণী সমভাবে প্রযোজ্য। সমগ্র বিশ্বে ইস্কনের শাখা কেন্দ্র ছাড়াও হোয়াইট হাউস, কমন্স হাউসও এই জন্মাষ্টমী উৎসব পালন করা হচ্ছে। ইস্কন মায়াপুরে 3 দিনব্যাপী অনুষ্ঠান চলছে। প্রথম দিন ছিল অধিবাস, দ্বিতীয় দিন ভোর 4:30 থেকে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে সারাদিন ব্যাপী এবং মধ্যরাত্রি পর্যন্ত বিভিন্ন কার্যক্রম চলছে। হরিনাম সংকীর্তন সহ বিশ্ব শান্তি যজ্ঞ, শ্রীকৃষ্ণের নামকরণ, দামোদর অষ্টোত্তর পাঠ ছাড়াও নানান রকম অনুষ্ঠান হবে। সোমবার রাতেই ভগবান শ্রীকৃষ্ণের জন্মের সন্ধিক্ষণে অনুষ্ঠিত হবে মহাভিষেক অনুষ্ঠান। মায়াপুর ইস্কনের সমস্ত ভক্তরা উপবাস থেকে হরিনাম সংকীর্তনের মধ্যে দিয়ে সারা দিন কৃষ্ণ ভজনামে মেতে থাকবেন। মায়াপুর ইস্কনের জন্মাষ্টমী উপলক্ষে দেশ বিদেশের হাজার হাজার ভক্তের সমাগম ঘটেছে মায়াপুর ইস্কন মন্দিরে। নদিয়া থেকে সুদীপ বিশ্বাসের রিপোর্ট, খবর বাংলা।